প্রয়োজনীয় লোকবল, যন্ত্রপাতি এবং জ্বালানির অভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে নষ্ট হচ্ছে ভারত থেকে উপহার হিসেবে পাওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ফলে বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর নির্ভর করতে হচ্ছে রোগীদের। SM মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজের গাড়ির গ্যারেজে এভাবেই দিনের পর দিন পড়ে আছে ভারত সরকারের কাছ থেকে পাওয়া প্রতিষ্ঠানটির একমাত্র লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। 2021 সালে করোনাকালীন সময়ে রোগী পরিবহনের জন্য উপহার হিসাবে স্বাস্থ্য অধিদপ্তর পায় এই অ্যাম্বুলেন্স। নামে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হলেও এর মধ্যে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে এর মাধ্যমে রোগীদের কাঙ্ক্ষিত জরুরি সেবা দেওয়া সম্ভব নয় বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অ্যাম্বুলেন্সে আসলে আমরা ওয়েল ইকুইপড না, কারণ এটা আমরা ডোনেশনের মাধ্যমে পেয়েছিলাম। তারা আমাদের যা যা ডোনেশন করেছেন আমাদের সেগুলোই আছে। আমরা এই যেগুলো একটি স্ট্যান্ডার্ডের যেসব প্রয়োজন হয় আমার জানা মতে আমরা সেগুলো ডোনেশন পাইনি। আর যেহেতু একটু সরকারও কেনে নাই বা ডিজি অফিসও কেনে নাই, যার কারণে আমরা তো আর চাহিদা দিতে পারিনি। উপহার হিসেবে পাওয়া অ্যাম্বুলেন্সের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য নির্দিষ্ট নীতিমালা না থাকায় সিদ্ধান্ত নিতে বিড়ম্বনা তৈরি হচ্ছে বলছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। যে আমার যে অ্যাম্বুলেন্স আছে আমি সেই অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ পাই, কিন্তু উপহার পাওয়া অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ আমরা সেইভাবে যতটুকু জানি আমার পাওয়া হয় না। সেইভাবে পাওয়া না গেলে আসলে সেটাকে চালানোও কঠিন। আর ধরেন খরচ দিয়ে একজনকে নিয়ে যাওয়া, সেই খরচটা এত বেশি হয় যে আসলে জেনারেল পাবলিক সেটা বহন করাও আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা উপহার পাচ্ছি, কিন্তু সেই উপহারটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, সঠিক নীতিমালা আমাদের কাছে নাই বিধায়। রোগীদের অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন জরুরি বলছেন চিকিৎসকরা। স্বাস্থ্যনীতি না থাকার কারণে স্বাস্থ্য সার্ভিস বা স্বাস্থ্য ব্যবস্থাপনায় সবচেয়ে অবহেলিত দিক হলো এই অ্যাম্বুলেন্স সার্ভিস। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সাধারণত সবাই ইমোশনাল থাকে, আবেগপ্রবণ থাকে। অ্যাম্বুলেন্স ভাড়া কত হবে এটা ভাবে না, অ্যাম্বুলেন্স হাতের কাছে পাইলেই অ্যাম্বুলেন্স নিয়ে ছোটে। এই অ্যাম্বুলেন্সের ভাড়া এটি সুনির্দিষ্ট একটি নীতিমালার আওতায় আনা দরকার। খুলনা বিভাগের 10 জেলার মধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে বর্তমানে 6টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স রয়েছে, যেগুলো আধুনিকায়ন জরুরি বলছেন চিকিৎসকরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং এর আশপাশের